গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমিও আছি, ভালো আছি বলবো না, যা গরম পড়েছে কি বলবো। সকাল সকাল স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11টা। তো ঘর পরিষ্কার সমস্ত কিছু ডান। একবার স্নান হয়েছে, স্নান কমপ্লিট বলবো না, কারণ সারাক্ষণ ধরে স্নান করতে থাকছি। তাতেই যা অবস্থা, যা পরে বাহ, যা গরমে ঘামছি, ঘেমে নিয়ে জাস্ট পুজো করে নিচে এলাম। কিছুক্ষণ হলো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ হলো নিচে ভুল বললাম, মানে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর বানাবো মাছের তেলের একটা তরকারি, সেটা বসিয়েছি। আর আজকে বানাবো হচ্ছে ম্যাঙ্গো পনির। বেসিক্যালি এটা আমার রেসিপি নয়, মানে আমার ইনভেনশন নয়, এটা মেজি ভাইয়ের ইনভেনশন। মেজি ভাই দারুণ সুন্দর পনির বানায়। তো তোমাদের সাথে তো এর আগেও ম্যাঙ্গো পনির আমি বহুবার শেয়ার করেছি, বাট আজকে আবার শেয়ার করবো। ট্রাই করো, খুব ভালো রেসিপি ওর, মানে পনির রেসিপিগুলো না একটু ইউনিক, হাটকে হয় না, তো সেই রকমই আর কি ব্যাপার। তো আমার জন্য একটুখানি আজকে বানাবো হচ্ছে কফি বানাবো, ওটসের কফি, যেটা একদিন তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছিলাম, ওটা খাবো। আর সকাল সকাল ম্যাগি খেয়ে নিয়েছিলাম, বানিয়েছিলাম রিকের জন্য স্পিনাচ আটা নুডলসের যে ম্যাগিটা, ওইটা। তো সেটা তার ভালো লাগেনি, তো সেটা ফেলে দেবো, তো আমি ওটা খেলাম। তো সকাল সকাল একটা হেভি ফুড খাওয়া হয়ে গেছে, পেট পুরো ভর্তি হয়ে আছে। রিককে আবার অন্য ম্যাগি বানিয়ে দিলাম, কেন ও 2 সপ্তাহে একবার বা সপ্তাহে, মানে খুব কম রে, আর মাসে তোমার 2 থেকে 3 বারই ও ম্যাগি ওকে দেওয়া হয়। তো সেই জন্য পছন্দ মতো ম্যাগিটা না হলে আমার মুশকিল। তো সেই জন্য আমি ম্যাগিটা খেয়ে নিয়েছি, আর অন্য কিছু খাবো না দুপুরবেলাতে, শুধু ওইটা খাবো, আর ডিম তো খেতেই হবে আমাকে। তো চলো রান্নাটা ফটাফট তোমাদের সাথে শেয়ার করি। যা গরম লাগছে, ভাপ রে ভাপ, কী যে বলবো। আজকে সকাল থেকে এঞ্জেলেরও শরীরটা খুব খারাপ, বমি করছে, কিছু খাবার খেতে চাইছে না, ব্রেকফাস্ট কিচ্ছু খেলো না। ডগ ফুডই দিয়েছিলাম, তো আর জোর করে ঠিক আছে, দেখি দুপুরে যদি মাংসের ঝোল ভাত খায় তো খাবে। তো গরম পড়েছে না, মানে ওর জন্য ওদেরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো চলো আজকে দিনটা শুরু করলাম, আজকে ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, পাশে থাকা, দেখতে থাকা, রেসিপিটা আগে দেখো। কড়াই বসিয়ে দিয়েছি, পনিরটা কাট করে রাখা হয়ে গেছে, আদা কুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও রেখে দিয়েছি, সব কিছু রেডি। এবার চলো রান্নাটা তৈরি করা যাক। তো হোয়াইট রিফাইন অয়েল দিয়ে করছি, অল্প একটুখানি হোয়াইট রিফাইন অয়েল দিলাম, এই ধরো 1.5 চামচের মতো। তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে, আদাটা দিয়ে দিলাম। নুন অ্যাড করে দিচ্ছি, ফ্রাই করে নেবো ভালো করে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সব কিছু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ম্যাঙ্গো পাল্প বানিয়ে রেখেছি, মোটামুটি 2টো আম, আটিটা বাদ দিয়ে দিয়ে দিলাম। খুবই ইজিয়েস্ট কিন্তু খুব ডিলিশিয়াস একটা রেসিপি খামারের জন্য। গ্যাসের আঁচটা কিন্তু একদম ফুল আঁচ করে দিয়েছি। একটু চটপাটা বানানোর জন্য একটু সস অ্যাড করছি, অল্প সামান্য। নাড়তে থাকতে হবে। পরিমাণ মতো নুনটা আগেই অ্যাড করে দিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটু মিষ্টি। টেস্ট অনুযায়ী দেবে নুন আর মিষ্টিটা। পনিরটা দিয়ে দিলাম, পনিরটা কিন্তু আমি আগে থেকে ফ্রাই করে রাখিনি, পনিরটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো পনিরের সাথে। এবার কিছুটা গরম জল আমি অ্যাড করছি, কারণ একটু ফোটাবো, আর যে গ্রেভি থাকবে সেই মতো। নুন মিষ্টিটা কিন্তু টেস্ট অনুযায়ী তোমরা চেক করে নেবে। তো আর একটুখানি জল অ্যাড করলাম,
ফুটবে তো গ্রেভিটা কমে যাবে। ব্যাস ঢাকা চাপা দিয়ে এবার রেখে দেবো, একটু ভালো মতো ফুটুক পনিরগুলো। সিম আঁচ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। চলো ফুটে গেছে নিচে গ্রেভি, ব্যাস রেডি, পনির পুরো রেডি, এবার নামিয়ে নেবো। গুড ইভিনিং, ঘুম থেকে উঠে গেছি আর এত ঘুমিয়েছি, সেই যে ঘুমিয়েছি তোমার ওই 1টা 2টা নাগাদ ঘুমিয়েছি। এখন বাজে তোমার 5:30, 5:30টার সময় 5টা পর্যন্ত ঘুমোলাম, দিয়ে ঘুম থেকে উঠে পটাপট রেডি হলাম, দিয়ে রেডি হয়ে এখন যাব জিমে। আর রিকের পড়া আছে, মানু যাবে সুইমিংয়ে, রিক যাবে পড়তে, রিককে নামিয়ে দিয়েও সুইমিংয়ে চলে যাবে। আর আমি যাব এখন জিমে। এখন মানু বলে তুমি একটু ওয়েট করে যাও, তোমাকে নামিয়ে দিয়ে আসবো। অ্যাকচুয়ালি এত গরম পড়ে গেছে না, এত ঘেমে যাচ্ছি, ঘামটা প্রচণ্ড বেশি হচ্ছে, এই জন্য এখন মানুকে মানে যতটুকু পাচ্ছে আমাকে একবার দিয়েই আসতে চেষ্টা করছে। আমি একটু লেট করে যাচ্ছি জিমে, ও আমাকে একটু নামিয়ে দিয়েই আসছে একেবারে। আসার সময় না আসলে আসার সময় অতটা অসুবিধা হয় না, যাওয়ার সময় এত ঘেমে যাচ্ছি, মানে এত জিমেও প্রচণ্ড ঘাম হচ্ছে গরমে, তার মধ্যে আবার ওখানে গরমের জন্য একটু দেরি করেই যাবো, ঠিক আছে কোনো ব্যাপার না। আর এদিকে লেট হলেও কোনো অসুবিধা নেই, কারণ রিক ঘরে ঢুকতে উঠতে 8:30 বেজে যায়। তো দেখি ময়দাটা দিয়ে যায়, মাকে মা মেখে রেখে রাখবে, আমি এসে ফটাফট তাহলে খেয়ে নিতে পারবো, আমার ডিনারটা তাড়াতাড়ি করে নিতে পারবো, রান্নাটা হয়ে গেলে। তো চলো যাই, দেখি 5:30 বাজে, দেখি এরপরে মানু কখন আসবে না আসবে। আর আমি ময়দাটা দিয়ে রাখি। তো বানাবো হচ্ছে লাচ্ছা পরাঠা। আমি অনেকগুলো প্রসেসেই বানাই, বাট এই প্রসেসটা আমার কাছে সব থেকে ইজিয়েস্ট লাগে, খুব সুন্দর হয়, লেয়ার্সগুলো সুন্দর হয়, বেশ ভালো হয়। দেখো বানাচ্ছি। আগে আমি লাচ্ছা পরোটা একদম ভালো বানাতে পারতাম না, বাট এখন আমি ভালোই পারি লাচ্ছা পরোটা বানাতে। একটুখানি একটু স্প্রিঙ্কেল করে দিতে হবে ময়দাটা, পাখা বানাতাম না ছোটবেলায়, ঠিক অমনি করে পাখা বানাতে হবে। That's it. একটু ময়দা কোট করে কি হলো, ওখানে রাখ। নোংরা জামা প্যান্টগুলো কেন ধরেছিস? চল দিবি, দিচ্ছে না। তুমি কি করছো, পাম্প ঠিক করছো নাকি মাছের? দিচ্ছে না, দেখো দিচ্ছে না। যে পরোটাটা আমার অবস্থা খারাপ হয়ে যাবে, দেখেছো কি সুন্দর, দেখো পুরো একদম লাচ্ছা পরাঠা, খুবই ইজিয়েস্ট ওয়েতে। লেয়ার্সও দেখেছো কি সুন্দর, দেখো খুব সুন্দর, সফট সফট। আর দুটো আছে, বানিয়ে ফেলি। সোনা দিয়ে দে, দিয়ে দে, মুখটা দেখো খুব শয়তান হয়েছে, দিয়ে দে ঠাম্মা খাওয়াটা। শোনাই দে, দিয়ে দাও, নোংরা নোংরা।
কি বাপ রে, মারপিট হলো দেখতে পেলে তোমরা? এই মোমবাতি 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 মুখে দিয়ে দেবে। দুষ্টু না, এত দুষ্টু কি বলবো। ও লাচ্ছা পরাঠা উইথ ম্যাঙ্গো পনির, পরাঠাগুলো কিন্তু ব্যাপক হয়েছে না? আর পনির পনির তো খেয়ে দেখো কেমন, ভালো হয়েছে? শোনাই? হ্যাঁ 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 হ্যাঁ, চল সবাই খেয়ে নি। দেখো সবাই খেয়ে টেস্ট করে। পরোটাটা আমি অন্যান্য আবার অনেক খেটে করি, এত সুন্দর লেয়ার্ড হয় না। লেয়ারটা দেখেছো? দারুণ লেয়ার, বিউটিফুল বিউটিফুল। দেখা 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 লেয়ারটা দেখো, দোকানে স্পেন্সারের মতো। দারুণ, দোকানে এগুলো শক্ত হয়ে যায়, এগুলো শক্ত হয়নি, সফট হয়েছে কি সুন্দর। ভালো আছে পরোটাটা। পনিরটা কি হয়েছে? ভালো। চলো সবাই খাক। হ্যাঁ কাজু তো দেয় না এটাতে, কাজু তো দেয় না, এটাই ইনগ্রিডিয়েন্টস রহে। তো আমার ডিনার ডান, 8টার সময় আমি খেয়ে নিয়েছি জিম থেকে আসার পরেই। আর এই যে এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পরে আমরা ঘুমোতে যাব। 9:30 বাজে এখন, একটু পরেই ঘুমোতে যাবো, এত রাত্রি ঘুমাবো না। আর প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ অবস্থা পুরো কাহিল। আগে খেয়ে নিলে একটা সুবিধা হয়, অন্যান্য সময় কি হয় আমি আমার খিদেও পেয়ে যায়, আর তখন এনার্জি থাকে না সবার শেষে, তখন আর এত ঘ্যামা ঘুমোর পরে না, তখন আর নিজে খেতে ইচ্ছা করে না। সেই জন্য ভালোই হয়েছে এখন এটা আমি খেয়ে নিই, তারপর ওদের জন্য বানিয়ে দিই, ওরা খায়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার চ্যানেল। টাটা বাই বাই, গুড নাইট, সুইট ডে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, লাভ ইউ অল।